কোরআন নাজিলের এক নম্বর উদ্দেশ্য হচ্ছে এই কোরআন পৃথিবীতে এসেছে মানুষগুলোর আদর্শের পরিবর্তন ঘটানোর জন্য, চেতনার পরিবর্তন ঘটানোর জন্য, মৌলিকতার সবকিছু নীতি পরিবর্তন করে কোরআনের নীতিতে মানুষগুলোকে উঠানোর জন্য আমি বিশ্ব সরকার কাবার মালিক আল্লাহ তোমাদের জন্য কোরআন নাজিল করেছি। কারণ আমি নিজে বলছি, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহ যে কিতাব নাজিল করেছি তোমাদের জন্য, পৃথিবীর কারোর জন্য নয়, আমি তোমাদের বন্ধু এমন কিতাব নাজিল করেছি যেই কিতাব তোমাদেরকে কোরআনের সৈনিক বানিয়ে দিবে, যেই কিতাব তোমাদেরকে কোরআনওয়ালা বানিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআন নাজিলের 2 নম্বর উদ্দেশ্য কোরআনুল কারীম। এটি 21 নম্বর সূরা, সূরার নাম সূরা আম্বিয়া, আয়াত নম্বর 18। কি চমৎকার করে আমার আল্লাহ तमाम পৃথিবীর মানবতাকে ডাক দিয়ে বলছেন, শোনো, বাল নাকযিফু বিল হক আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। বাল নাকযিফু বিল হক, বাল নাকযিফু বিল হক। হক মানে কি? আরো আস্তে বলেন, কেউ শুনবে। জোরে বলেন, হক মানে কি? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তাফসীরে জালালাইন বলছে, আমার আল্লাহ পাক আমার নবীজিকে জন্য প্রেরণ করেছেন মানুষ রচিত সেকুলারিজম, কমিউনিজম এবং আদিয়ানে বাতিলার কবর রচনার জন্য আমার আল্লাহ পাক আমার নবীকে প্রেরণ করেছে দ্বীনে হক, কোরআন নামক হক দিয়া। দ্বীনে হক আই দ্বীনুল হকুল ইসলাম, ইসলাম দিয়া। তার মানে বোঝা গেল কোরআন হচ্ছে হক কিতাব। আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হক, আরবিতে তামগুন মানে মগজ। আমার ভাইরা গভীর মনোযোগ, তাফসীর শুনলে জীবনের গুনাহ আজকে মাফ হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, শোনো, আমার কোরআন এই জন্য এসেছে মানুষের বাতিলদের মগজের ওপর একটা পাথর যদি কারো মগজে মারা হয় তার মাথা যেমন চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাবে, আমার আল্লাহ বলছে বাতিলদের মাথার ওপরে, বাতিল আদর্শের ওপরে, বাতিল শিক্ষার ওপরে, বাতিল ব্যাংকিং ব্যবস্থার ওপরে, বাতিল সুদী কারবারের ওপরে, বাতিল নীতির ওপরে, বাতিল সব মতাদর্শের ওপরে আমার কোরআন আঘাত মেরে চূর্ণ বিচ্ছন্ন করে দেওয়ার জন্য আমি বিশ্ব সরকার আল কোরআন নাজিল করেছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল বাতিল যত আদর্শ আছে, বাতিল যত মত আছে, এই সমস্ত মতকে চূর্ণ বিচ্ছন্ন করার জন্য কোরআন এসেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল কোন মানুষ যদি বাতিলি মতাদর্শ নিয়ে বসে থাকে কোরআনের মাহফিলে, তাদের কলিজা চূর্ণ বিচ্ছন্ন হবে। আল্লাহু আকবার বলবেন না? শুধু তাই নয়, আল্লাহ বলছেন বাল নাকযিফু বিল হক আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। আমার কোরআন এমন একটি কিতাব, আমার কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় পৃথিবীর সব বামরামদের কবর রচনা হয়ে যাবে, কোন দল আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না। আল্লাহ বলছে তাহলে আমার কোরআন হচ্ছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, নো ডাউট ইন দি সলিবুকাল কোরআন। এই কোরআনী চেতনা, কোরআনী আদর্শ, কোরআন এসেছে তোমাদের জন্য 2 নম্বরে সকল বাতিলগুলোকে চূর্ণ বিচ্ছন্ন করে আঘাত করে কবর রচনা করার জন্য আমি কোরআন নাজিল করেছি। নাম্বার 3, কোরআনের উদ্দেশ্য হচ্ছে কোরআনুল কারীমের 17 নম্বর সূরা, সূরার নাম সূরা বনী ইসরাইল, আয়াত নাম্বার 9। আমার আল্লাহ চমৎকার করে বলছেন, শোনো, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন ويبشر المؤمنين الذين يعملون
ويعملون الصالحات أن لهم أجرا كبيرا ইন্না নিশ্চয় আল ইয়াহদি ইন্না হাদাল কোরআন হাদা মানে এই কোরআন ইয়াহদি তোমাদেরকে পথ দেখায় স্ট্রেট ওয়ে লিল্লাতি হিয়া আকওয়াম জান্নাতের পথ দেখায়। কোরআনের উদ্দেশ্য কয়টি? আরো জোরে। এক নাম্বার, আমাদের আদর্শের চেতনার নৈতিকতার অন্ধকারকে মুছে দিয়ে জান্নাতি চেতনাকে পরিবর্তন করার জন্য কোরআন নাজিল হয়েছে। নাম্বার দুই, সমস্ত বাতিলগুলোকে আঘাত করে মাটিতে কবর দেওয়ার জন্য কোরআন নাজিল হয়েছে। নাম্বার তিন, কোরআন মানুষগুলোকে জান্নাতের পথে উঠানোর জন্য কোরআন নাজিল হয়েছে। কারণ পৃথিবীর সবার কথা মিথ্যা হতে পারে, আমার নবীজির কথা মিথ্যা নয়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তাফসীর করার জন্য তাফসীরে মাযহারি রীতি অনুযায়ী রুলস নিয়ম লাগে 5টি। জোরে বলেন কয়টি? এক নাম্বার, ফার্স্ট অফ অল কোন সূরা বা আয়াত থেকে তেলাওয়াত করলে শুদ্ধ তেলাওয়াত এবং পরিচিতি দিতে হবে। নাম্বার দুই, এর তরজমা করতে হবে, যেটা শানে নজুলের মাধ্যমেও হতে পারে। নাম্বার তিন, নাজিলের প্রেক্ষাপট বলতে হবে। মাক্স বি কম্পালসরি, আজ হল আপনাকে বলতেই হবে। নবীজি বলেছেন কোন বক্তা শানে নজুল ছাড়া যদি তাফসীর করে ওটা জালত তাফসীর হয়। এই জালত তাফসীর হওয়ার কারণে বক্তা শ্রোতা গুনাহগার হয়ে পুরো মাহফিল নষ্ট হয়ে যাবে, বরকত শূন্য হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নাম্বার চার, বাস্তব ব্যাখ্যা। নাম্বার পাঁচ, শিক্ষা। আমরা এই 5টা রুলসের উপরই থাকবো ইনশাল্লাহ। আছেন তো ইনশাল্লাহ? চলেন আমরা আলোচনায় যাই। আমি আপনাদের সামনে রিসিট করেছি মহাবিশ্বের মহাবিশ্বয়, কমপ্লিট ব্যালেন্স কোড অফ লাইফ, মোকাম্মেল হায়াতি নিজাম, বিসমিল্লাহর বা থেকে নাসির সিন পর্যন্ত বাস এনাফ। সকল সমস্যার সমাধান দিতে পারে অনলি ফর আল কোরআন। এই কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে 99 নম্বর সূরা তেলাওয়াত করেছি। কয় নাম্বার? একটু রেসপন্স করে ভাই, কয় নাম্বার? 99 নাম্বার। খবরদার এদিক ওদিক তাকাতাকি করেন না, এটা বাজার না, এটা আল্লাহর কোরআনের তাফসীর। ইদা তুলিয়া তাআলা, আল্লাহ নিজে বলছেন কোরআন শুনতে গেলে চুপ করে বসো, মনোযোগ সহকারে শোনো, তাহলে কি হবে? তোমার রহমত পাবে। আর যদি কোরআনের মাহফিলে কথা বলেন, নামাজে কথা বললে যেমন যে গুনাহ, তাফসীর মাহফিলে কথা বললে একই গুনাহ। বুঝতেছেন তো? আছেন না আপনারা? কয় নাম্বার সূরা? 99। সূরাটির নাম হচ্ছে জিলজাল বা জালজালা। জিলজাল বা জালজালা শব্দের অর্থ ভূমিকম্প। সূরাটিতে মোট আয়াত আছে 8টি, রুকু আছে 1টি, শব্দ আছে 36টি, বর্ণ আছে 156টি। মাশহুর উলামায়ে কেরাম বলেছেন সূরাটি নাজিল হয়েছে মদিনায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সূরার শানে নজুল যিনি বাতলি এনেছেন তিনি হলেন লুবাবুন নুকুল ফি আসবাবুন নুজুল। এটা কামিল ক্লাসে পড়ানো হয়। আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতী আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন যিনি তার জীবনীতে বলছেন, আত্মজীবনীতে বলছেন, আমি ঘুমের জগতে নয় চর্ম চোখে মদিনাওয়ালা নবীকে 70 বারের বেশি দেখেছি। হুয়া সাহিবুল কাশ, তিনি একজন অন্তরখোলা ওলি। আর তাফসীর বলা হয় আল কাশফ ওয়াল বায়ান, শ্রোতাদের সামনে পর্দা উন্মুক্ত করে স্পষ্ট করার নাম তাফসীর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আমার সোনার নবীজি, বিশ্ব নবীজি মসজিদুন নববীর দিকে প্রত্যেক দিন বাড়ি থেকে বিশ্ব নবী রওনা দেয় মসজিদুন নববীতে। শত শত সাহাবীগুলো আমার সোনার নবীজির জন্য বসে আছে। আমার ভাইরা, নবীর মুখে তারা কোরআন শুনবে, নবীর মুখে তারা হাদিস শুনবে। আমার নবীজি এশার নামাজ পড়ানোর জন্য আমার সোনার নবীজি মসজিদুন নববীতে যাচ্ছেন। এমন সময় মদিনার 2 পাহাড়ের গিরিপথের মাঝখানে একটা রাস্তা আছে। 2 পাহাড়ের মাঝখানে একটা রাস্তা, যার নাম শুরুপথ বা গিরিপথ। এই শুরুপথ অতিক্রম করে আমার নবীজি মসজিদুন নববীতে যাবেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুন নববীতে যখন যাচ্ছেন, 2 পাহাড়ের মাঝখানে আচমকা ভাবে সারেনলি আমার নবীর কাছে ইহুদি খ্রিস্টানদের
10 থেকে 12 জন যুবক আমার সোনার নবীজির সামনে মানব ব্যারিকেড তৈরি করেছে 2 পাহাড়ের গুহার ভিতরে। যেই গুহার ভিতর থেকে আমার নবীজি পেলে যেতে পারবেন না, আমার নবীজির সামনেও যেতে পারবেন না, পিছনেও আসতে পারবেন না। এমন গুহার ভিতরে আমার নবীকে তারা মানব ব্যারিকেড দিয়ে আটকে ফেলেছে। আমার বাংলার মুসলমান জবান খুলে বলেন তো, এই বাংলাদেশে মানব ব্যারিকেড তৈরির ইতিহাস আছে না? না। দেশের শ্রেষ্ঠ মুফাসসির, পিরোজপুরের সন্তান শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ঠিক না? কি আওয়ামী লীগ বলেন, কি বিএনপি বলেন, কি জাতীয় পার্টি বলেন, কি জামাত ইসলামী বলেন, দলবল সমস্ত ধর্ম নির্বিশেষে, দল বর্ণের নির্বিশেষে কোরআনের পাখি আল্লামা সাইদিকে মানুষ জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের পাখি আল্লামা সাইদি তিনি যখন মারা গেলেন, মানুষগুলো তার জানাজার জন্য পাগল হয়েছিলেন। আমার দেশের জালেম নব্য ফেরাউন, লেডি ফেরাউন হাসিনা আমার দেলোয়ার হোসেন সাইদির জানাজা পড়তে দেয় নাই। আমার আল্লাহ পাক সাইদির জানাজা 130টা দেশে পড়ানোর ব্যবস্থা করেছে। যেই কাবা কন্ট্রোলের দায়িত্ব আল্লাহর, আল্লাহ নিজে বলছেন লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার আল্লাহর। শুধু তাই নয়, আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদুল হারামের কথা আল্লাহ কোরআনে বলেছেন। এই মসজিদুল হারামে আজ পর্যন্ত মাত্র 3টি মানুষের গায়েবী জানাজা হয়েছে। বুঝে থাকলে বলেন তো মুসলমান, জানাজা হয়েছে কয়জনের? আরো জোরে। 1 নাম্বার বাদশা নাজ্জাশী, যারা জানাজা আমার নবীজি নিজে পড়াইছেন। 2 নাম্বার আবুল আলা মওদুদী রহমাতুল্লাহ আলাই, তার জানাজা নবী পড়াইছেন। নাম্বার 3 এই বাংলাদেশের কোরআনের পাখি, পিরোজপুরের সন্তান, তাকে আপনারা চিনলেন না। এই কোরআনের পাখির জানাজার ব্যবস্থা আমার আল্লাহ পাক কাবায় ঘটিয়ে দিয়েছে। আল্লামা সাইদির জানাজায় মানুষ যখন পঙ্গপালের মতো রওনা দিয়েছিলেন, আমার ভাইরা ইতিহাস সাক্ষী হয়ে আছে। বাংলাদেশের পেটুয়া বাহিনী মামুরা মানুষের সামনে মানব ব্যারিকেড তৈরি করেছিল। এরা আর নবীর সামনে মানব ব্যারিকেড তৈরি করা, ওরা খাপে খাপ। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আমার বড় টেনশনে পড়ে গেলেন। নবীজি আমার বড় হতাশ হয়ে গেলেন, আতঙ্কিত হয়ে গেলেন। যুবকদের, ইহুদি খ্রিস্টানদের 10 থেকে 12 জন যুবকদের লিডার আমার সোনার নবীর কাছে এসে বলছে, আব্দুল্লাহর ইতিম পোলা মুহাম্মদ কান পেতে শুনে রেখে দাও, আমরা তোমার কোনো ক্ষতি করব না, আমরা তোমার কোনো ক্ষতি হতেও দেব না। ও মুহাম্মদ, আমাদের একটা প্রশ্ন আছে, আমাদের ধর্মগুরুরা আমাদেরকে জানিয়েছেন কিয়ামতের আগ দিন পর্যন্ত নবী মুহাম্মদ ছাড়া এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না। মুহাম্মদ কান পেতে শোনো, তুমি যদি আমাদের প্রশ্নের উত্তর যুগ দিয়ে দাও, তোমার উত্তর যদি অ্যাপ্রোপ্রিয়েট আর যুক্তিসঙ্গত হয়ে যায়, মুহাম্মদ আমরা 10 থেকে 12 জন যুবক আজকে গুহার ভিতরে তোমার হাতে হাত দিয়া তাওবা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বড় মায়ার নবী ছিলেন, আল্লাহর নবী বড় দয়ার নবী ছিলেন। নবীজি আমার মনে মনে ভাবলেন, যদি আমার একটা প্রশ্নের উত্তরে ইহুদি খ্রিস্টানদের মুসলমানেরা, যুবকেরা মুসলমান হয়ে যায়, তাহলে ইসলামের জন্য বড়ই কল্যাণ সাধিত হবে। আমার নবীজি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন দেরি করে নাই, যুবকদেরকে ডাক দিয়ে বলছেন, ও যুবকেরা শোনো, মা সালুকুম ইমিনাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানদের যুবকেরা দেরি করো না, প্রশ্নটা কি বলে দাও। আমার শত শত সাহাবীরা আমি নবীর জন্য মসজিদে অপেক্ষা করছে। আল্লাহর নবী যখন এই কথা বললেন, ইহুদি খ্রিস্টানদের যুবক ডাক দিয়ে বললেন, মুহাম্মদ, এই মুহাম্মদ, তোমাকে
তোমাকে যে আমরা প্রশ্ন করব তুমি কি শেষ নবী নাকি দলিল দিতে হবে, কারণ কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। My dear mankind, submit your evidence if you demands. তুমি যদি কোনো কিছু প্রমাণ করতে চাও দলিল দিতে হবে, দলিল ছাড়া কোনো কথা বলা যাবে না। নবীকে বলছে মোহাম্মদ তুমি যে শেষ নবী নাকি একটু দলিল দাও। নবী বললেন আমি শেষ নবী, দলিল দেওয়ার দরকার নাই, আমার কাবার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার শেষ নবী হওয়ার দলিল দিয়ে কোরআনুল কারীমে আয়াত নাজিল করে বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি শেষ নবী, আমি মোহাম্মদ শেষ নবী। নবীজি যখন এই কথা বললেন, ইহুদি খ্রিস্টানদের তাফসিরে জাবিরি থেকে বলছি, লুবাবুন নকুল থেকে বলছি, আল্লামা জালালউদ্দিন সৈয়দ শফি রাহমাতুল্লাহি আলাইহি সূরা জিলজালের শানে নজুল বর্ণনা করতে গিয়ে বলছেন আমার নবীজির সামনে ইহুদি খ্রিস্টানদের যুবকদের লিডার আমার নবীর কাছে এসে বলছে মোহাম্মদ আমাদের প্রশ্নটা শোনো, যদি প্রশ্নের উত্তর দাও তুমি শেষ নবী, তুমি সত্য নবী আমরা বিশ্বাস করব, যদি প্রশ্ন ভুল দিয়ে দাও, উত্তর ভুল দিয়ে দাও, বাংলাদেশ নয় শুধু পৃথিবীর কোনো দেশ নয়, আমরা পৃথিবীর আনাচে কানাচে রণিত প্রতিরণিত ধ্বনিত প্রতিধ্বনিত করে দিব আব্দুল্লাহর ইতিমপোনা মোহাম্মদ, এই মোহাম্মদ হচ্ছে ভণ্ড নবী। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বললেন মা সুআলুকুম মিনাল ইয়াহুদি ওয়ান নাসারা, ও ইহুদি নাসারার যুবকেরা প্রশ্ন কর। প্রশ্ন করতে যখন বললেন ইহুদি নাসারার যুবকদের প্রশ্নের করাতে যখন আমার নবী বললেন, ইহুদি নাসারার যুবকদের লিডার এসে বলছে আমাদের প্রশ্ন শোনো, মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, মোহাম্মদ বলো তো কিয়ামত কখন কিভাবে হবে। বলেন আমার নবী কি গায়েব জানতেন? আরো জোরে, আমার নবীজি কোনো গায়েব জানতেন না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ যতটুকু জানাতেন আমার নবী ততটুকু জানতেন। নবীজি যখন এই প্রশ্নের উত্তর শুনলেন, নবীজি আমার চোখ দুটো বন্ধ করে দিলেন। তাফসিরে কাবিরের লেখক ইমামে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন আমরা যারা দুনিয়াতে বেকায়দার কোনো প্রশ্নের সম্মুখীন হলে চোখ দুটো বন্ধ করে দিই, আমরা লাল-নীল জোনাকি পোকা দেখতে পাই চোখ বন্ধ করলে, আর আমার বিশ্ব নবী যখন চোখ দুটো বন্ধ করে দিতেন ধুলক বুলক সারিয়ে সাত আকাশ বাড়ি দিয়ে আমার আল্লাহর সিংহাসনে যে আঘাত মেরে দিতেন, আমার আল্লাহর দরবারে মিসকল চলে যেতেন। আর আল্লাহ নিজে বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি তো আমার বান্দাদের জন্য বন্ধু, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে দর দর করে পানি পড়ছে, আমার নবীজির দাড়িগুলো ভিজে যায়। নবীজির সামনে 10 থেকে 12 জন যুবক মানব ব্যারিকেড তৈরি করেছে। নবীকে প্রশ্ন করা হয়েছে কিয়ামত কিভাবে হবে বলো। নবী চোখ বন্ধ করে মিসকল দিলেন আল্লাহর দরবারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দেরি করে নাই, হযরত জিবরিলকে ডাক দিয়ে বলছেন জিবরিল রে, শাদীদুল কুওয়া গ্রেট মেসেঞ্জার জিবরিল, ওই 2 পাহাড়ের গুহার ভিতরে আমার নবীকে ইহুদি খ্রিস্টানদের যুবকেরা বেকায়দার প্রশ্ন করে ফেলেছে। আমি আল্লাহর দরবারে মিসকল চলে এসেছে, দেরি করিস না। বাইতুল ইজ্জা নামক জায়গার কলম দিয়া দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আমি লাউহে মাহফুজে সংরক্ষিত 8 আয়াত বিশিষ্ট সূরা জিলজালের 8টি আয়াত লিখে রেখেছিলাম রে জিবরিল, দেরি করিস না। এই মুহূর্তে গুহার ভিতরে আমার নবীর উপরে পুরো সূরা জিলজাল নাজিল করে দে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চোখ দুটো বন্ধ করে আছেন। আমার ভাইরা, জিবরিলকে আল্লাহ বললেন সূরা জিলজাল নিয়ে যা। আমি একটা প্রশ্ন করব, বলেন তো জিবরিল কত বড়?
কেউ করতে পারেন না? তাফসিরে বাইজাবি খুলেন, মালাইকার অধ্যায় এসেছে হযরতে জিবরিল কাল্লাব 600 ডানা দিয়েছিলেন। এক ডানা ঝাপটাইলে সপ্তম আকাশে উড়ে যায়, আরেক ডানা ঝাপটাইলে সপ্তম আকাশে চলে আসে। নবীজি গাড়ে হীরার ভিতরে ধ্যানমগ্ন, এমন সময় গভীর রাত্রে আমার নবীকে ডাকা হচ্ছে, ইয়া মুহাম্মদ। আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি আমার গভীর রাত্রে আকাশের দিকে তাকিয়ে দেখেন একজন সিংহাসনে বসে আছে, যার এতই দৈর্ঘ্য এতই প্রস্থ, যার বিশালত্বের কারণে আকাশের এক চুল জায়গা দেখা যাচ্ছিল না। আল্লাহর নবী বলেন, শোনো শোনো দুনিয়ার মানুষ, জিবরিলকে আল্লাহ যে 600 ডানা দিয়েছিলেন, এই জিবরিল যখন পাখা আমার সামনে উঁচু করলো, আমি নবীজি দেখেছি জিবরিলের পাখার নিচ দিয়া জান্নাতি হীরা ডায়মন্ড গুলো ঝরঝর করে পড়ছিল। আমি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জিবরিলকে একদিন প্রশ্ন করলাম, জিবরিল তোর মুখে কোনোদিন হাসি নাই, তোর মুখে সারাদিন কপালে ভাঁজ কেন বলতো? হযরতে জিবরিল চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমার চোখে আমার মুখে হাসি নাই, মাথায় ভাঁজ চলে এসেছে যেই দিন আমি জিবরিল দেখেছি আল্লাহ মানুষের জন্য ভয়ঙ্কর জাহান্নাম তৈরি করেছে। হযরতে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আকাশে কয় ফোঁটা পানি আকাশ থেকে জমিনে পড়ে আমি গুনতে পারি, জমিনে কত কঙ্কর দানা পাথরের কুচি আছে আমি গুনতে পারি, শুধু তাই নয় আকাশে কত নক্ষত্র মালা আছে আমি জিবরিল গুনতে পারি। কিন্তু আপনার একজন গুনাহগার উম্মত যদি আল্লাহর নবীর উপর একবার দরুদ পড়ে, ফেরেশতারা এত নেকি লেখা শুরু করে দেয়, আমি জিবরিল গুনে গুনে শেষ করতে পারি না। হযরতে জিবরিল শাহ করে নেমে আসলেন সূরা জিলজাল নিয়ে। বানোয়াট কোন কিচ্ছা কয় না, ডাইরেক্ট কোরআনের রুল শোনা যায়। তাফসীর আছেন তো আপনারা? হযরতে জিবরিল আমার কেন যেন মন বলছে এদিক সেদিক নড়বেন না, কেন যেন কোরআনে হাতে নিয়ে বলছে, আমার মন বলছে পুরো মাঠের কানায় কানায় রহমতের ফেরেশতারা বসে গেছে। আমি অধমতে পারি। কত বছর আমার এক মাহফিলে কোরআনের তাফসীর হচ্ছে, তারাও বলছে হুজুর পুরো মাঠ আতরের গন্ধ হয়ে গেছে, কেউ উঠবেন না, আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা বাবারা লক্ষ্য করেন, বিশ্ব নবীর চোখ দিয়ে পানি পড়ে, দরদর করে নবীজির দাড়ি মোবারক দিয়ে পানিগুলো পড়ছে। ইহুদি খ্রিস্টানদের যুবকেরা চুপ করে আছে, প্রশ্ন হচ্ছে মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, মুহাম্মদ কিয়ামত কখন হবে বলো। নবীজি চুপ করে দাঁড়িয়ে আছেন, কারণ মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি কখনো মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলতেন না, আল্লাহ যা বলাতেন শুধু তাই বলতেন। আমার নবী চোখ দুটো বন্ধ করেছে, বাম কানে হযরতে জিবরিল এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবীজি আর টেনশন করবেন না, চোখ দুটো খুলে দেন, চোখের পানিগুলো মুছে দেন। গুহার ভিতরে আপনাকে বেকায়দার প্রশ্ন করেছে, ওই 10 থেকে 12 জন যুবক আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, 8টি আয়াত বিশিষ্ট পুরো জিলজাল আপনার উপর নাজিল করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব চোখ দুটো খুললেন, চোখের পানিগুলো মুছলেন, আর তাউস তাসনিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নিলেন। আমার নবীজি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে চুপ করে থাকলেন। আমার নবীজিকে হযরত জিবরিল বললেন, ওদের প্রশ্নের উত্তর দেন। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আয়াত কেবল নাজিল হলো, আধা ঘন্টা যদি থাকেন আপনারা কষ্ট পাবেন। চলবে তো কতক্ষণ? সারা রাত। হাই সর্বনাশ, আছেন না আপনারা? কোরআনের আয়াত নাজিল হলো, পৃথিবী যখন কাঁপবে কিয়ামত হবে তখন, পৃথিবী কাঁপতে কাঁপতে থামবে না যখন কিয়ামত হবে তখন। দেখেন আল্লাহর কোরআন কত সত্য কিতাব। ওরা বলেছে মাতা মানে কখন, তাকুমুস সাআ ওয়া কাইফা, কিয়ামত হবে। আমার আল্লাহ কোরআন বুঝাতে গিয়ে এক চুল কথা বলে নাই অতিরিক্ত। আল্লাহ বলছেন ইজা মানে যখন। ওরা বলেছে কখন,
আল্লাহ বলছেন যখন, আল্লাহু আকবার বলবেন না, যখন পৃথিবী কাঁপতে থাকবে থামবে না, যখন কিয়ামত হয়ে যাবে তখন। আল্লাহু আকবার। হুজুর আলেম আছেন, হুজুর সহ অনেকে বলবেন বাবা তাফসীর ভুল করেছো, আমরা কোরআনগুলো দেখে পড়েছি, অনুবাদগুলো দেখে পড়েছি, পৃথিবী যখন কাঁপবে কিয়ামত হবে তখন। আর তুমি বলছো কাঁপতে কাঁপতে থামবে না, যখন কিয়ামত হবে তখন। প্যাঁচ আছে না নাই? তাফসীর বলা হয় প্যাঁচ লাগিয়ে দাও, প্যাঁচ খুলে দাও। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা গভীর রাতে গ্রামাটিক্যাল বুঝবেন না, শুধু এতটুকু বলি, বলেন তো পৃথিবী আজও কাঁপে কিনা? বাংলাদেশ কাঁপে কিনা? মিয়ানমার কাঁপে কিনা? কাঁপে না? 2019 সাল ফজরের আগে ওই দেশ, ওই দলের নেতা, বুঝতেছেন তো, ওই দলের নেতা 2019 সালে যারা ছিল, রাত্রিবেলা 10 তলা বিল্ডিংয়ে উঠেছে, শীতের রাত, নেতাকে সব দারোয়ানরা সেলুট দিয়েছে। নেতা 10 তলা বিল্ডিংয়ে ঘুম, ফজরের আজান হয়েছে, নেতার ঘুম ভাঙে না। নামাজের আগে আল্লাহ কয়েক সেকেন্ডের ভূমিকম্প দিছে, সমস্ত মানুষ ভয়ে নিচে নেমে চলে এসেছে। নেতাও সাঁ করে লিফট দিয়ে নেমে চলে এসেছে। নেতাকে দেখে সবাই চোখ ধরে। নেতা বলছে এই কি হয়েছে, আমাকে দেখে চোখ ধরিস কেন? বলতেছে নেতা আপনি আসেন ঠিকই, কিন্তু আপনার পরনে লুঙ্গি নাই। জোরে বলেন কি নাই? আর জোরে জোরসে বলেন কি নাই? যে আল্লাহ নেতাকে সম্মান দিয়ে সেলুট দিয়ে 10 তলায় উঠাতে পারলো, ওই আল্লাহ লুঙ্গি নাই করে নিচে নামায়েছে। যে আল্লাহ সম্মান দিয়ে 16 বছর ক্ষমতায় রেখেছিল, ওই আল্লাহ লুঙ্গি নয় চৈতন্য নির্লজ্জ করে বাংলাদেশ থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছিল, আপনারা জানেন? এই যে 21 তারিখে আমার মাহফিল ছিল সাতক্ষীরা শহরে। দ্বিতীয় বক্তা বলছে হুজুর, আমি তো ঢাকা থেকে এসেছি হুজুর। দ্বিতীয় বক্তা বলতেছে আমার 3টা সন্তান আল্লাহ দিয়েছে, 6 মাসের একটা ভূমিকম্প হয়েছে, আমরা নিচতলায় থাকি, ওপরতলার তো আরো ভয়। 2টা সন্তানকে আনিয়ে আমি আমার স্ত্রী বের হয়েছি, কিন্তু আমার ছোট সন্তানকে নেওয়ার কথা মনে নাই। দুনিয়ার সাধারণ ভূমিকম্প যদি না হয়, কিয়ামতের বিভীষিকাময় আপনার কি অবস্থা হবে? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, ভূমিকম্প বোঝাতে গিয়ে, কিয়ামত বোঝাতে গিয়ে আমি 5 মিনিট আপনাদেরকে সায়েন্সে নিয়ে যাব। আপনারা আছেন তো ইনশাআল্লাহ? পৃথিবী কেমনে কাঁপবে? তাফসীরের জাবারি বলছে দুনিয়ার মানুষ কান পেতে শুনে রেখে দাও, দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব হচ্ছে 13 কোটি 30 লক্ষ মাইল। প্রথম আকাশ আল্লাহ তৈরি করেছেন কাঁচ দিয়া। এই কাচের আকাশের ঘনত্ব দিয়েছেন 13 কোটি 30 লক্ষ মাইল। কাচের আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব দিয়েছেন 13 কোটি 30 লক্ষ মাইল। দ্বিতীয় আকাশ আল্লাহ তৈরি করেছেন তামা দিয়া। তামার আকাশের ঘনত্ব দিয়েছেন 13 কোটি 30 লক্ষ মাইল। তামার আকাশ থেকে তৃতীয় আকাশের দূরত্ব দিয়েছেন 13 কোটি 30 লক্ষ মাইল। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় আকাশ তৈরি করেছেন রূপা দিয়া। জোরে বলেন, তৃতীয় আকাশ তৈরি করেছেন লোহা দিয়ে। কি দিয়ে? লোহার আকাশের ঘনত্ব দিয়েছেন 13 কোটি 30 লক্ষ মাইল। লোহার আকাশ থেকে চতুর্থ আকাশের দূরত্ব দিয়েছেন 13 কোটি 30 লক্ষ মাইল। চতুর্থ আকাশ তৈরি করেছেন রূপা দিয়া। রূপার আকাশের ঘনত্ব দিয়েছেন 13 কোটি 30 লক্ষ মাইল। রূপার আকাশ থেকে পঞ্চম আকাশের দূরত্ব দিয়েছেন 13 কোটি 30 লক্ষ মাইল। পঞ্চম আকাশ আমার আল্লাহ তৈরি করেছেন 22 ক্যারেটের সোনা দিয়া। এই সোনার আকাশের ঘনত্ব আমার আল্লাহ দিয়েছেন 13 কোটি 30 লক্ষ মাইল। সোনার আকাশ থেকে ষষ্ঠ আকাশের দূরত্ব দিয়েছেন 13 কোটি 30 লক্ষ মাইল। আমার কাবার মালিক আল্লাহ পাক ষষ্ঠ আকাশ তৈরি করেছেন লাল ইয়াকুত পাথর, যেটা সোনার চেয়ে 27 গুণ দাম বেশি। এই লাল ইয়াকুত পাথরের আকাশের ঘনত্ব দিয়েছেন 13 কোটি 30 লক্ষ মাইল। লাল ইয়াকুত পাথর থেকে ষষ্ঠ আকাশের দূরত্ব দিয়েছেন আমার কাবার মালিক আল্লাহ 13 কোটি 30 লক্ষ মাইল। সপ্তম আকাশের দূরত্ব 13 কোটি 30 লক্ষ মাইল দিয়ে সপ্তম আকাশ তৈরি করেছেন 22 ক্যারেটের সোনা দিয়া। এখান থেকে মুফাসসির কলম থেমে দিয়ে বলছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহর আরশ কত দূর আমরা বলতে পারি না। বর্তমান নাসার আমেরিকার বিজ্ঞানীরা বলছেন শোনো ও পৃথিবীর মানুষ, দুনিয়া থেকে প্রথম আকাশের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এটা আলোর গতি না, বিদ্যুতের গতি না, স্বাভাবিক গতি, কেউ আজও বলতে পারে নাই। এত বড় আকাশ আল্লাহ
আল্লাহ তৈরি করেছেন। আমার নবীজি বলছে, আমার উম্মতেরা শোনো, সাহারা মরুভূমির ভিতরে একটা আংটির অস্তিত্ব যেমন সামান্য, আল্লাহর এক একটা আকাশের কাছে আরেকটা আকাশ আংটির মতো ছোট। প্রথম আকাশে দিয়েছেন আল্লাহ আলফা বি নেহারিকা পুঞ্জ, দিয়েছেন নক্ষত্র, দিয়েছেন সূর্য। যে সূর্য 1 সেকেন্ড জ্বলানোর জন্য আল্লাহর 40,000 ফরেনহাইট বিদ্যুৎ ব্যবহার হয়। নক্ষত্রের কেন্দ্রের ব্যাস থেকে এই সূর্য 30 লক্ষ মাইল দূরে, যার কোনো নক্ষত্রের ভিতরে অস্তিত্বই পাওয়া যায় না, এমন একটা নক্ষত্রকে জ্বলানোর জন্য আমার আল্লাহ 40,000 ফরেনহাইট বিদ্যুৎ ব্যবহার করে। এত বড় বড় নক্ষত্র নেহারিকা পুঞ্জ আল্লাহ তৈরি করেছেন। বিজ্ঞানীরা বলেন, শোনো শোনো, আমার আল্লাহ যে ব্ল্যাক হোল তৈরি করেছেন, ছোট বাচ্চার জিহ্বার ভিতরে একটা চকলেট দিলে যেমন নিমিষেই গায়েব হয়ে যায়, এই ব্ল্যাক হোলের ভিতরে পৃথিবীর সব নক্ষত্রগুলো যদি ঢুকিয়ে দেওয়া হয় ওই রকম গায়েব হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। হযরত ইসরাফিল যখন প্রথম ফু দিয়ে দিবে, হযরত ইসরাফিলের প্রথম ফুয়ের কারণে আল্লাহর সোনার আকাশ, রূপার আকাশ, তামার আকাশ, লোহার আকাশ, ডায়মন্ডের আকাশ, লাল ইয়াকুত পাথরের আকাশ, সবকিছু আলফা বি, ব্ল্যাক হোল, নক্ষত্র, চাঁদ, সূর্যগুলো সবকিছু এক এক করে ঠাস ঠাস করে ফেটে যে জমিনে পড়ে যাবে, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, তখন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মাটির নিচে আছে 7টা প্লেট, কয়টি? আরো জোরে জোরসে বলেন। মাটির নিচে আছে 7টা প্লেট। কিছু বছর আগে রাশিয়ার বিজ্ঞানীরা 11 বছর গবেষণা করে মাটির 1100 কিলোমিটার নিচে তারা খুললেন। খরার পরে তাদের যন্ত্রগুলো মাটির নিচে লাভা আগ্নেয়গিরি আছে, এই আগুনের কারণে যন্ত্রগুলো গলে যায়। বিজ্ঞানীরা আরো 1 বছর গবেষণা করে অত্যাধুনিক যন্ত্র তৈরি করেছে। মাটির নিচে খোঁড়া শুরু করেছে, খুঁড়তে খুঁড়তে মাটির নিচে একটু ফাঁকা হয়ে গিয়েছে। বিজ্ঞানীরা বলেন, আমরা আশ্চর্যিত হয়েছি, ইথার যন্ত্র লাগায়া মাটির নিচ থেকে মানুষের বাঁচাও বাঁচাও কান্নার আওয়াজ আসছে। আমরা মনে মনে ভাবলাম, এত নিচে মানুষের আওয়াজ কেমনে আসবে? কোরআন বলছে আল্লাহ জাহান্নাম মাটির নিচে তৈরি করেছে। তারা মনে মনে বললেন, আর মাটির নিচে খোঁড়া যাবে না, কিছু খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে আসতে পারে। আমার ভাইরা, মাটির নিচে আল্লাহ 7টি প্লেট দিয়েছেন। তরকারি নাড়াচাড়া করতে গেলে একটা যেমন আরেকটার উপর উঠে যায়। আমার যখন হযরত ইসরাফিল ফু দিয়ে দিবে, মাটির নিচে একটা প্লেট আরেকটা প্লেটের উপর ঢেউ খেতে খেতে মাটি ফেটে সব কিছু বের করে দিবে। যখন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটি সব কিছু বের করে দিবে, যখন কিয়ামত শুরু হয়ে যাবে তখন। জোরে বলেন আল্লাহু আকবার। মাটি বের করবে 3টি জিনিস, জোরে বলেন কয়টি? আরো জোরে জোরসে বলেন, দেখি কারা কারা ঘুমাচ্ছেন, হাত তোলেন। এটা ওই রকম হলো, এক জামাই শীতকালে পিঠার দাওয়াত খেতে গিয়েছে শাশুড়ির বাসায়। শাশুড়ি মাথায় হাত দিয়ে নেড়ে বলছে, জামাই, আমার একটাই মেয়ে, কষ্ট যেন কোনোদিন দিস না। জামাই আবেগে আবৃত হয়ে যে বলছে, মা কষ্ট নিয়েন না মা, আপনারও মেয়ে যেটা আমারও মেয়ে সেটা। বুঝতে হয়েছে কি ভাই, ভুল ওই ভুল করা যাবে? আমার ভাইরা আছেন তো? আপনারা আছেন তো ইনশাআল্লাহ? পৃথিবী কাঁপতে কাঁপতে মাটি বের করে দিবে 3টি জিনিস, জোরে বলেন কয়টি? তাফসীর ইবনে আশুর, ইমাম ইবনে আশুর রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, মাটি 3টি জিনিস বের করে দিবে। 1 নাম্বার, মাটি বের করে দিবে জমিনে যারা সোনা দানা রূপা গয়নার জন্য পাগল হয়েছো, এই মাটি জমিন থেকে সব খনিগুলো বের করে দিবে। আমার আল্লাহ মদিনা শরীফে খনি, মক্কা মদিনা সৌদি আরবে খনি দিয়েছেন 5টি। জোরে বলেন কয়টি? বাংলাদেশে খনি আছে 7টি। আল্লাহু আকবার, তা বলবেন না? আমার ভাইয়েরা, পঞ্চগড়ে যখন মাহফিলে যায়, ছোট ছোট পাথর মাটির নিচে দেয়, বলছে হুজুর 15 দিন পর উঠায় এত বড় পাথর।
এত খনি থাকার পরেও বাংলাদেশ কেন দরিদ্র আর সৌদি আরব কেন বরকতপূর্ণ? আল্লাহ বলছেন যদি নিয়ামতগুলো পেতে চাও, খনিজ সম্পদগুলো হাতে যদি পেতে চাও, সত্য হচ্ছে একটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। আল্লাহ বলছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন কওমের লোকেরা যদি ঈমান আনে আর আমার আল্লাহর উপর তাকওয়া অবলম্বন করে, আমার আল্লাহ মাটির খনিজ সম্পদ তাদের হাতের নাগালে উঠায় দিবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, মাটি খনিজ সম্পদগুলো বের করে দিবে। যারা সামান্য জমির জন্য ভাই হয়ে ভাইয়ের সম্পদ মারে, এলাকায় নয়, জমির জন্য টাকার জন্য ভাইয়ের জমির আলটা কেটে দেয়, এলাকার সব ফেরেশতা আছে না নয়? বাস্তববাদীর বাস্তব শুরু হয়নি, একটু চারটা বিচারে যেতে দেন। যুবকদের জন্য আজকে অনেক কিছু আছে ইনশাল্লাহ, আছে তো ইনশাল্লাহ? ভাইরা আমার লক্ষ্য করো, এই মানুষগুলো তাদের আঙ্গুলগুলো কামড়াবে আর বলবে দুনিয়াতে সম্পদের জন্য ভাই হয়ে ভাইয়ের সম্পদ মেরেছি, মানুষের শেষ সম্বল মেরে সুইস ব্যাংকে ভর্তি করেছি। কথা বলেন ঠিক কিনা? মানুষগুলো সেদিন পাগল হয়ে যাবে। নাম্বার 2, এই মাটি বের করে দিবে, মাটি বের করে দিবে জমিনে কে কি বলেছে, জমিনে কে কার বিরুদ্ধে কর্মসূচি দিয়েছে, মাটি সেদিন বলে দিবে। টাকলা মোরাদের 30 সেকেন্ড ফাস্ট হওয়ার কারণে মন্ত্রিত্ব চলে গেল। মাটি সেদিন জীবনের সব ইতিহাস বলে দিবে। ও যুবক, কোথায় জেনা করেছো, কোথায় গুনাহ করেছো, কাবার মালিক আল্লাহর কাছে মাটি স্পষ্ট সব বলে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। নাম্বার 3, এই মাটি মানুষগুলো কে কার বিরুদ্ধে কর্মসূচি দিয়েছে মাটি বলে দিবে। আল্লাহ বলছেন অকালাল ইনসানু মালাহা। সংশয়বাদী আর নৈরাজ্যবাদীরা বলবে জমিনের কি হলো, জমিন এগুলো বের করে দেয় কেন? হুজুর বলবে বাবা তুমি তাফসীর আবার ভুল করেছো, ইনসান নিসুন থেকে গঠিত, আর তুমি বলছো সংশয়বাদী নৈরাজ্যবাদী। ইনসান মানে মানুষ, তুমি কেন এক্সেপশনাল করে সংশয়বাদী আর নৈরাজ্যবাদীদের কথা বললা? কোরআন বুঝতে গেলে হাদিস বুঝতে হয়। আমার নবী বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী বলেছেন মুসলিম শরীফের হাদিসের ভিতরে, কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জমিনে একজন আল্লাহ আল্লাহ ডাকনেওয়ালা মানুষ বেঁচে থাকবে। আমার আল্লাহ কিয়ামত ঘটাবে না ততক্ষণ পর্যন্ত। জোরে বলেন আল্লাহু আকবার। তার মানে যারা ক্যাসিনো চালু করতে চায়, যারা বাংলাদেশকে নর্তকীর দেশ বানাতে চায়, যারা বাংলাদেশকে সুদের কারখানা বানাতে চায়, যারা বাংলাদেশকে ইহুদি খ্রিস্টানদের শিক্ষা ব্যবস্থা দিয়া বাংলাদেশকে সাজাতে চায়, এদের উপর কিয়ামত যিনি নাজিল করবেন তিনি কে? বাউল আছে না নাই? বাউল আছে না নাই? বাউ আবুল সরকার নাম শুনেছেন? শুনেছেন? আল্লাহর নামে এত বাজে কথা বলেছে যেটা মুখে আনাও নাউযুবিল্লাহ। ঠিক কিনা বলেন? তোমার নামের সামনে মুসলমানের পরিচিতি পাওয়া যায় আর তুমি আল্লাহকে গালি দাও, এর তো দৃষ্টান্ত শাস্তি হওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? তবে আমি এর চেয়েও বেশি ব্যথিত হয়েছি, বাংলাদেশের তথাকথিত কিছু মুসলমান বাউল সরকারের পক্ষে কথা বলতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তুমি আল্লাহর খাইবা, আল্লাহর পড়বা, আল্লাহর দোয়া জীবন ব্যবস্থা গ্রহণ করবা। ইসলাম হচ্ছে কমপ্লিট ব্যালেন্স কোড অফ লাইফ। ইসলামকে তুমি পরিপূর্ণ মানবা না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুন। যতটুকু ইচ্ছা ততটুকু মানবা, যতটুকু ইচ্ছা ততটুকু মানবা না। আর 96% মুসলমানের বুকের উপর দাঁড়ায়া আল্লাহর নামে কটূক্তি করবা, তোমাদের জিহ্বা টেনে কুকুরদের দিয়ে খাওয়ায় দেওয়া হবে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে কোন বাউলদের, কোন নাস্তিকদের, কোন পাঁচটা ইহুদিদের গোলামদের স্থান স্বাধীনতা বাংলাদেশে হতে দেওয়া যাবে না।
যাবে না, রাজি আছেন কারা? তো হাত তুলে দেখা। যারা সংশয়বাদী নৈরাজ্যবাদী দুনিয়াতে, এদের জান একটু কবজ করে নে। হযরত আজরাইল জীবন কবজ করতে আসবে, কারণ এভরিওয়ান হ্যাজ টু টেস্ট দ্য টেস্ট অফ ডেথ। মউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মউত এমন একটি পেয়ালার নাম যেখান থেকে সবাইকে পান করতে হবে। কবর এমন একটি ঘরের নাম যেখান থেকে সবাই, সেই ঘরে সবাইকে ঢুকতে হবে। আমার প্রিয় ভাইরা একটু মনোযোগ দেন। গভীর রাত্রে কোরআনের তাফসীর শুনে আল্লাহর দরবারে দাঁড়াবেন। আল্লাহ, এত শয়তান মন ডেকেছে তাও উঠি নাই, আপনাকে ভালোবেসে হতে পারে 1 ঘন্টার ভালোবাসা জান্নাত কামায়ের উপায় হয়ে যাবে। আমার ভাইরা বাবাজিরা, হযরত আজরাইলকে যখন বলবেন, এই আজরাইল সবার জান কবজ করে নে, মানুষগুলো একে একে মারা যাবে, পৃথিবীতে কেউ থাকবে না, সমস্ত মাখলুকাতগুলো মারা যাবে। পৃথিবীতে অনেক মানুষ বলে মাখলুকাত 18,000, কোথায় থেকে পেয়েছে আমার জানা নাই। হালের বিজ্ঞানীরা, জাপানের প্রাণী বিজ্ঞানীরা বলছেন, আমার আল্লাহ যে পিঁপড়া তৈরি করেছে, এই পিঁপড়ার জাতি আল্লাহ 30,000-এর বেশি তৈরি করেছে। আল্লাহু আকবার বলবেন না? ভাইরা আমার লক্ষ্য করেন, জীবনগুলো যখন কবজ হয়ে যাবে, হযরত আজরাইলকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, আজরাইল কে আছে বল। আজরাইল বলবে, সবাই মারা গিয়েছে, মানুষ গেছে, জিন গেছে, মাখলুকাত গেছে। আজরাইলকে বলা হবে, ফেরেশতারা আছে নাকি বল। হযরত আজরাইল বলবেন, আল্লাহ ফেরেশতারা আছে। আল্লাহ বলবেন, যা জিবরিল, মিকাইল, ইসরাফিল সহ যত ফেরেশতা আছে সবার জানটা কবজ করে নে। জান কবজ করা হবে, আল্লাহর কাছে দাঁড়াবে। আমার আল্লাহ বলবেন, এই আজরাইল কে আছে বল। আল্লাহ বলবেন, আজরাইল কে আছে বল। আজরাইল বলবেন, আল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করেন, আল্লাহ বলবেন, আজরাইল কে আছে বল বল। হযরত আজরাইল বলবেন, আল্লাহ আমি আর আপনি আছি। আল্লাহ এবার ডাক দিয়ে বলবেন, মুত ইয়া মালাকাল মাউত। হযরত আজরাইল এই কথা শুনে কলিজা কেঁপে উঠবে। আল্লাহর হুকুম চিরধার্য, জমিনে ঠাস করে পড়ে যাবে, এমন চিৎকার দিবে। মুফাসসিররা বলছেন, আজরাইলের ওই চিৎকার শুনলে দুনিয়ার সব মাখলুকাতের কানের পর্দা ফেটে যেত। আজরাইল এক চিৎকার দিয়ে নিজের জান নিজেই কবজ করে ছেড়ে দিবে আল্লাহর কাছে। আল্লাহ বলবেন, ইয়া দুনিয়া আইনা সাজারুকি আইনা সাজারুকি আইনা জিবালুকি। দুনিয়া, কোথায় তোর বড় বড় গাছ, কোথায় তোর বড় বড় দালান, কোথায় বড় বড় স্বৈরাচার, যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তারা কোথায়? আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর দিবে, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন অক্টিফিয়ন যুগ চলে যাবে, আল্লাহ এবার ভাববেন একটু কিয়ামত কায়েম করা দরকার। আল্লাহু আকবার বলবেন। 16টি নক্ষত্র নিবেন, 4টি জ্বালামুখী বানাবেন, 40,000 বছর ধরে জমিনে তাপ দিতে থাকবে। জমিন তাপে 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 তামা হয়ে যাবে। বলেন তো প্রিয় ভাইরা আমার, তামার জমিনে কি কখনো জাহাজ চলে? আমাদের দেশের কিছু ভণ্ড বাবারা আছে, বলে বাবা জাহাজ দিয়ে পার করবেন, এরা ভণ্ড, এদের দিতে হবে দণ্ড, মারতে হবে ডান্ডা, করে দিতে হবে ঠান্ডা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই ভণ্ডরা সেদিন কোনো কুল কিনারা পাবে না, জমিন তামা হয়ে যাবে। আল্লাহ পাক এইবার জমিনকে পরিষ্কার করার জন্য, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ নিজে পবিত্র, পরিষ্কার পরিচ্ছন্নকে আল্লাহ অনেক ভালোবাসে। জমিনকে পরিষ্কার করার জন্য মানুষের হাড্ডিগুলো পচে পচে পড়ে আছে, দেহগুলো পচে পচে পড়ে আছে। এই জমিনে কিয়ামত হবে, কিয়ামত কায়েম করার জন্য আমার আল্লাহ 40,000 বছর ধরে বৃষ্টি দিতে থাকবে। জমিনে বৃষ্টি হতে হতে জমিন পরিষ্কার হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এই এই জিবরিল
জীবন পেয়ে যা। হযরতে জিবরিল জীবন পেয়ে যাবে। জিবরিলকে বলা হবে, জিবরিল যা যা আমার নবীর কাছে চলে যা, আমার নবী উম্মতদের মায়ায় কবরে কাঁদে। হযরতে জিবরিল তাফসিরে বাইজাবির ইবারতগুলো বলছে, হযরতে জিবরিল জমিনে কান দিয়ে দিয়ে চলবে, নবীর কবর থেকে আওয়াজ আসবে, রব্বি হাবলি উম্মতি। আমার জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দেরি করেন না, কবর থেকে উঠে আসেন, উম্মতের জন্য কম কাদের নাই, আমার আল্লাহ কিয়ামতের দিন কায়েম করবে, আল্লাহর দরবারে আপনাকে দাওয়াত দিয়েছে। নারে তাকবীর। আল্লাহর নবী হাসরের ময়দানে আসবেন। বিশ্ব নবীজি হাসরের ময়দানে এসে বাম দিকে তাকাবেন, তাকিয়ে দেখবেন পুরো হাসরের ময়দান একটা মানুষের উম্মত গুলো দেখে দেখে হাসরের ময়দান ভরে গেছে। এত মানুষ দেখা যায় বাম দিকে, যেই মানুষগুলোর শেষ দেখা যায় না। নবীজি খুশি হয়ে যাবেন, মনে করবেন এটা আমার গুনাহগার উম্মত। আমার নবীজি হযরতে জিবরিলকে ডাক দিয়ে বলবেন, জিবরিল রে, আমার উম্মত গুলো নাকি এগুলো বলতো। হযরতে জিবরিল বলবেন, না না নবী গো, মুসা আলাইহিস সালামের উম্মত এগুলো, বনি ইসরাইল কওমের লোকেরা। আমার নবী চোখ দিয়ে পানি ছেড়ে দিবেন, আমার আল্লাহ বলবেন, ইয়া হাবিবি, নবীজি চোখের পানি আপনার সহ্য হয় না, ডানে সামনে পিছনে তাকান, পুরো হাসরের ময়দান গুনাহগার উম্মত দিয়ে ভরাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষের মাথার আধা হাত উপরে সূর্য আসবে, যুবক শোনো, মানুষের মাথার আধা হাত উপরে সূর্য আসবে, মগজগুলো গলে নাক দিয়ে টপবপ করে পড়বে। অন্যান্য নবীদের কাছে মানুষ যাবে, কেউ সুপারিশ করবে না, আমার নবীর কাছে যাবে, নবী সিজদায় পড়ে যাবে, আমার আল্লাহ বলবেন, ইয়া হাবিবি ইসফারাসাক সালফাতুস সাফিন, নবী গো, নবী গো মাথা তুলে, পৃথিবীর সব আমি আল্লাহ সহ্য করি, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবীজি মাথা তুলবেন, ইসফারাসাক সালফাতুস সাফিন, শাফাআত করেন, জান্নাতে নিয়ে যান। নবীকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, যাকে ইচ্ছা শাফাআত করে জান্নাতে নিয়ে যান। মাইশা বুখারীর বর্ণনা বলবেন, মাইশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোটি কোটি মানুষের ভিতরে আপনার গুনাহগার উম্মতগুলোকে চিনবেন কেমনে? আমার নবী বলেছেন, আয়েশা, হাজার কালো ঘোড়ার ভিতরে সাদা ঘোড়া চেনা যেমন সহজ, আমার গুনাহগার উম্মত ওযু করেছে, নামাজ পড়েছে, নামাজের জায়গা জ্বলবে, আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। যুবক, শীতকালে ফজরের অজুর পানি সহ্য করা সম্ভব, জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব নয়। কথা বলেন, কথা বলেন। নবীজি যখন জান্নাতে নিয়ে যাবেন, এমন সময় আল্লাহ কাহার ভয়ঙ্কর চেয়ার নিয়ে বসবেন, নবীকে চেয়ার দেওয়া হবে। ওই দিন আমার আল্লাহ মুতলাকান ভাবে, আমরা জানি দল হবে 73 কাতার, কিন্তু মুতলাকান ভাবে আমার আল্লাহ দল করবে 4টি। জোরে বলেন কয়টি? 4 দলে বিচার হবে। 4 দল বলতে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগবে, আলোচনা শেষ হয়ে যাবে, জীবনের গুনাহ মাফ হবে। আছেন তো ইনশাআল্লাহ? কোরআনে 114 জায়গায় ধৈর্যের কথা বলা হয়েছে, যার ধৈর্য নাই তার ঈমান দুর্বল, ঠিক কেনা বলেন? আমার ভাইরা লক্ষ্য করেন, দল হবে 4টি। কয়টি? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী। আল্লাহু আকবার বলা হয় এখানে। দল হবে কয়টি? 1 নম্বর দল বিনা হিসাবে জান্নাতি। এবার আল্লাহ জাতি বারে এগুলো। 2 নম্বর দল বিনা হিসাবে জাহান্নামী। 3 নম্বর দল হিসাব হবে, হিসাব হবে অনেক সহজ, আলহামদুলিল্লাহ কয় না। 4 নম্বর দল হিসাব হবে, হিসাব হবে অনেক কঠিন। আমার ভাইরা, বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে বসে আছে, আমার নবীজি ডাক দিয়ে বললেন, আয় আমার সাহাবীরা, আল্লাহ আমাকে এমন কন্ট্রোলিং পাওয়ার দিয়েছে, আমি 70,000 মানুষকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাব। হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়ছে। নবী বলছে, ওমর, চোখ দিয়ে কেন পানি পড়ে বল রে ওমর? ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 70,000 মানুষের ভিতরে আমি ওমর যদি না থাকি,
হযরত ওমর চুপ করে আছে। আল্লাহ পাক ওমরের শানে কোরআনে অনেক আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। পৃথিবীর কেউ আমার আল্লাহর চোখকে আয়ত্তে আনতে পারে না। আর আমার আল্লাহ সমুদ্রের নিচে একটা বালু কানা নড়লে আমার আল্লাহ দেখতে পারে। ওমরের মন খারাপ, আল্লাহ দেরি করে নাই, হযরত জিবরিলকে নাজিল করে বলছেন জিবরিল যা যা বলে দে, জান্নাতের 4 ভাগের 3 ভাগ আমি আমার বিশ্ব নবীর, 4 ভাগের 2 ভাগ আমার বিশ্ব নবীর উম্মত হয়ে যাবে। অফিরে ওয়ায়াতান জান্নাতের দল হচ্ছে 120টি, যার 80টি বিশ্ব নবীর উম্মত। একটা রিওয়ায়াতে এসেছে পৃথিবীতে নবী রাসূল এসেছে 1,23,685 জন। কোরআন নাজিল হয়েছে 22 বছর 5 মাস 14 দিনে, আর রসুলের সংখ্যা 315 জন। আমার ভাইরা যদি ধরেই নেন 1,23,685 জন নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন, তাদের উম্মত হবে জান্নাতের 2 ভাগ। ও যুবক, তুমি কত গুনাহ করেছো, চোখের পানি ছেড়ে দাও, আমার নবীজি তোমাকে হাত ছানি দিয়ে ডাকছে জান্নাতে নেওয়ার জন্য। এই কথা যখন বললেন সমস্ত সাহাবী তাকবীর। হযরত ওমরের আবার মন খারাপ। কায়দা না বেকায়দা? জোরে বলেন। বাংলাদেশে কায়দা হচ্ছে 2-3 প্রকার। একটা হচ্ছে নুরানি, একটা বগদাতি, আর একটা বেকায়দা। বেকায়দায় মাঝে মধ্যে হুজুররা পড়ে না? ভারত থেকে একটা হুজুর বাংলাদেশে ওয়াজ করতে আসছে। আগে তো পীর সাহেবরা আসতো না, ওয়াজ করতে আসে, সারা রাত ওয়াজ করে ওয়াজের পরে খেতে বসছে। এই যে ঠাকুরগা বা এদিকে জালে বক্তা যখনই আসুক ওয়াজের পরে খাওয়া। মানে আমাদের দেশে একটা জিনিস আছে, কাবি খা মানে কাজের বিনিময়ে খাওয়া, আর একটা হচ্ছে ওয়াবি খা, ওয়াজের বিনিময়ে খাওয়া। তাহলে ওরা ওয়াজ না করে খাবার দেয় না, বুঝতেছেন তো? আমার ভাইরা, ভারতের বক্তা ওয়াজ করার পর খেতে বসছে। দেশি মুরগি, গরু গোস, খাসির গোস, পদ্মার ইলিশ সব রান্না করেছে, কিন্তু মাগার বেগুন দিয়ে রান্না করেছে। বলছে হুজুর আমরা বেগুন এত পছন্দ করি, সব বেগুন দিয়ে রান্না করেছি। হুজুরের বেগুনের খুব অ্যালার্জি, হুজুর বেগুন খায় না। বলছে বাবা বেগুন বাদ দে, একটু ভালো তরকারি কিছু আন, বেগুন খাই না। বলতেছে হুজুর শীতের রাত কি করব, দাঁড়ান ভাত আসতেছে। ভাত আসে কিন্তু তরকারি আসে না। কিছুক্ষণ পর তরকারি আসছে ডিম ভাজি। কি ডিম ভাজি? হুজুর মনে মনে ভাবলেন সুদূর ভারত থেকে আসছি, পদ্মার ইলিশ, বাংলাদেশের খাসির গোস, গরুর গোস, এগুলো না খেলে হয়? আজকে নয় বেগুনই খাবো। হুজুর যখন মনে মনে ভাবলেন যে বেগুন খাবো, হুজুর কিছুক্ষণ পর আবার ভাবলেন না, বেগুনটা খেলে তো অ্যালার্জি হবে। এজন্য হুজুর বললেন বাবা ফেকা কিতাব বলে 40 পৃষ্ঠার তলে বেগুন যারা খায় তারা জাহান্নামে জ্বলে। কোথায় জ্বলে? জাহান্নামে জ্বলে। তোরা হুজুরকে ডিম পোষ এনে দিছে আর মাপ চাচ্ছে, হুজুর ক্ষমা করে দেন পীর সাহেব, হুজুর জাহান্নামে জ্বলে আমরা কোনোদিন পড়িনি, তওবা আস্তাগফিরুল্লাহ, যা পড়া লাগে হুজুর আর খাবো না বেগুন। হুজুর কিছুক্ষণ পর বলতেছে হে বাবা শুধু বেগুন ডিম ভাজি আসবে, তরকারি আর নাই। বলছে হুজুর মাপ চাই, কাল সকালে। হুজুরের শরীর কাঁপতেছে, মনে মনে ভাবতেছে না এই পদ্মার ইলিশ বাদ দেওয়া যায় না। এখন কায়দা হয়েছে বেকায়দা। কি কায়দা? আর জোরে হুজুর বলতেছে শোনো, ফেকা কিতাব আরো বলে 80 পৃষ্ঠার তলে মাঝে মধ্যে বেকায়দায় পড়লে বেগুন খাওয়া চলে। তে সাহাবীরাও পড়ছে বেকায়দায়। হযরত ওমরের মন খারাপ, বুঝতেছেন তো? হযরত জিবরিল কানে কানে এসে বলে নবী গো টেনশন নেবেন না, আল্লাহ ওহী করেছে জান্নাতের 4 ভাগের 3 ভাগ আপনারা। আমরা তো যেতে চাই তো ইনশাআল্লাহ, নাকি? আল্লাহ কবুল করেন বলি আমিন। 2 নম্বরে হিসাব হবে খুব কঠিন। শুনবেন, বললে কিন্তু পিঠের উপর দিয়ে মই যাবে। বলবেন দাড়ি আছে, টুপি আছে, হাজী সাহেবের রুমাল আছে, জুব্বা আছে, টুপি আছে, আতর আছে, তলে তলে ইসলাম বিরোধীদের মদ দোয়াও আছে। আরো জোরে নাসিরউদ্দিন বাইজাবি বলছে এরা যাবে বিনা হিসাবে জাহান্নামে। মসজিদের ইমাম সাহেব যখন হক কথা বলে সভাপতির জ্বলে, এলাকায় নাই।
সভাপতি জলে, আমি কিন্তু সাদের দেশে ওয়াজ করতেছি, কেউ গা বেড়ে নেবেন না। সভাপতি জলে আর গলে আওয়াজ দেয়, ফতুয়া স্বামীর বর্ণনা শুনেন, শরীয়ত বিরোধী অপরাধ ছাড়া ইমামের এক চুল গীবত যদি কোনো মানুষ তার দোকানে করে, আল্লাহি তার ওই ইমামের পিছনে আর কোনোদিন নামাজ হবে না। শুধু তাই নয়, আন তাহবাতা আমালুকুম, কোরআনের আয়াত আজও আছে, নবী নয়। তার মানে আলেমদের বিপক্ষে কেউ যদি কথা বলে, জীবনে দাড়ি টুপি জুব্বা সব থাকবে, মাগার একটা আমলও খুঁজে পাবে না। ইবনে কাসির বলছে, কিয়ামতের দিন একটা ফেরেশতা যদি বলে, একটা ইমাম যদি বলে, আল ইমামু জামিলুন, ইমাম যদি বলে এটা আমার মুসল্লি ছিল, ছেড়ে দে, ফেরেশতার পা থেকে মাথা পর্যন্ত থরথর করে কাঁপবে, ছেড়ে দিতে বাধ্য হবে। সাবধান, ইমামদের দোষ ধরে, নিজের যে এড্ডি দোষ ফেলে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কেনা? নিজের বউ বেপরোয়া হয়, ওটা দেখে না। নিজের মেয়ে 10টা রিলেশন করে বেড়ায়, ওটা দেখে না। ইমামের হাঁটা দেখে, ইমামের খাওয়া দেখে, ইমামের কথা দেখে, এটা চাপাদ্দার সাজা করা দরকার। ইমামতির এতই দোষ ধরিস, যা জোহরের নামাজ তুই পড়া। কথা কন না কেন? শরীর কাঁপতে কাঁপতে কখন 4 রাকাত 3 রাকাত হবে বুঝেই পাবেন। আমি একটা মসজিদে জুমা পড়াই, পুরান বগুড়া কেন্দ্রীয় জামে মসজিদ। আমার মসজিদের নিচতলায় প্রায় 2000 লোক আছে। আমি বলেছি, আমার মসজিদে আমার বিরুদ্ধে যদি 1 সেকেন্ড কোন শরীয়ত বিরোধী কথা শুনি, শুনতে দেরি, চাকরি ছাড়তে দেরি না। সারা জীবন ভিক্ষার তাল নিয়ে বসে থাকবো, 1 সেকেন্ড কোন কমিটির গোলামি করতে রাজি না। তুমি সভাপতি, তুমি সেক্রেটারি, তুমি ইমামের গোলাম, ইমাম তোমার গোলাম নয়। বেটাগিরি দেখাতে আসো না, বইয়ের কাছে শুধু সাজো আর ইমামের কাছে হিরো সাজো। ওরে দেখো চাপার দাঁত কয়টা ফাঁসা। কথা কন, কথা কন, কথা কন। কষ্ট পাচ্ছেন? চলবে তো? গায়ে লাগলে আমার কোনো কিছু করার নাই। দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, তলে তলে হুজুর ইসলামের কথা বলে, কলিজা যাদের জ্বলে। নাসিরউদ্দিন বাইজাবি বলে 40 বার হজ করলেও বিনা হিসাবে জাহান্নামী। বলেন তো, কুত্তার গায়ের উপর যদি ছাগলের চামড়া লাগায়, ওই কি ছাগল হয়? আরো জোরে জোরসে বলেন, ছাগল হয় না, বরঞ্চ ডাক দিলেও ভুক ভুক করে। তাহলে আপনার ভিতরে কুত্তাগিরি, আপনি দাড়ি টুপি জুব্বা রাখা হবে কি? বলবেন হুজুর কুত্তা বললেন কেন? আমি গালি দিচ্ছি না। সূরা আরাফ খুলেন 176 নম্বর আয়াত, ওয়ালাকিন নাখলাদাহু ফিল আরদ ওয়াত্তাবাহু হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব। যারা অন্তরকে রব বানাইছে, অন্তর যা বলে তাই করে, এরা হচ্ছে কুত্তার জাত। আমি বলছি না, আল্লাহ বলছে, মামলা দিলে আল্লাহকে দেন। আরো গভীরে গেলাম না, জ্বলে যাবে যে। এটা কি? সার ক্লাব। এর ভিতরে যদি 1 ফোঁটা প্রসাব্দ হয়, কেউ খাবেন? আরো জোরে। কেন খাবেন না? পুরোটাই তো চা। খাবেন না? নাপাক, দাড়ি টুপি জুব্বা সব আছে। যেমন চার ভিতরে 100 ফোঁটা প্রসাব দিলে কেউ গ্রহণ করবেন না, দাড়ি টুপি জুব্বা সব আছে। তলে তলে ইসলাম বিরোধীরা ক্ষমতায় আসুক, এই মত যারা লালন করেন, বিনা হিসাবে তারা জাহান্নামে যাবে। বুঝলে? বুঝপাতা না বুঝলে? হুজুর যদি বলেন হুজুর দলের কথা আছে, এই যে দল, ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিইউরা আমালাহুম। মানুষ দলে দলে বের হবে। আল্লাহু আকবার বলবেন না? ভাইরা আমার লক্ষ্য করেন, 2 নাম্বার বিনা হিসেবে তার জাহান্নামী তারা, দাড়ি টুপি জুব্বা সব আছে, কিন্তু আল্লাহর আইনের এগেইনস্টে জীবন পরিচালনা করে। আল্লাহর দল ভালো লাগে না, আল্লাহর নীতি ভালো লাগে না, আল্লাহর দেখানো আদর্শ যাদের ভালো লাগে না, বিনা হিসাবে তারা জাহান্নামে যাবে। আমার ভাইরা লক্ষ্য করেন, 2-3 নম্বরে হিসাব হবে খুব সহজ। নাসিরউদ্দিন বাইজাবি বলছেন, আমার আল্লাহ মানুষগুলোর হিসাব সহজ করবে 3 ভাবে। কয় ভাবে? আরো জোরে। 1 নম্বরে, কিছু মানুষের নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। নেকির পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ নেকির পাল্লা তো ভারী, গুনার পাল্লা হালকা।
জান্নাতে দিয়ে দিই। আমার আল্লাহ বলবেন খামোশ, জান্নাতে দিবি কেন? মালিক কিয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। আমার বান্দার নেকির পাল্লা ভারীর জন্য জান্নাতে গিয়েছে, কিন্তু গুনাহও তার আছে, এগুলো ক্ষমা নেয় নাই। যারা গুনাহ ক্ষমা না নিয়ে শুধু নেকির বড়াই দিয়ে জান্নাতে যাবে, এরা জান্নাতে যাবে ঠিকই, খাঁটি দুধ পাবে না, কর্পূর মেশানো দুধ পাবে। কিন্তু যারা গুনাহ মাফ করেছে এরা পাবে খাঁটি দুধ। আল্লাহ বলবেন আমার বান্দা গুনাহ করেছে, জেনা করেছে, আমি আল্লাহর কথা স্মরণ হয়েছে, তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়েছে। ইমাম গাজ্জালি বলেন আগুন যেমন পানিকে নিভে দেয়, তাহাজ্জুদের নামাজ বান্দার জীবনের সব গুনাহ মিটায় দেয়। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ বলবেন এই ফেরেশতা, আমার বান্দার আমি কল্যাণ চাই, আমার বান্দা গুনাহ নিয়ে জান্নাতে যাক, আমি সহ্য করব না। তো নূরের পাখা আমার বান্দার গুনার উপরে উঠায় দে। নূরের পাখা গুনার উপরে যখন উঠায় দিবে, বাদদালা ইউবাদদিলু তাবদিলান ফাহুয়া মুবাদদিল, এক দেখা যাবে একটা গুনাহ নাই, সব গুনাহ আল্লাহ নেকি বানিয়েছে। নাম্বার 3, হিসাব হবে কেমনে সহজ? কারো গুনার পাল্লাও সমান, নেকির পাল্লাও সমান। আল্লাহ বলবেন এই আব্দুল করিম, এই আব্দুল সাত্তার, এই সালমান, এই সুমাইয়া, এই আয়েশা নাম ধরে ধরে ডাকবেন আর বলবেন শোন, আমার নেকির পাল্লা ভারী হলে জান্নাতি, গুনার পাল্লা ভারী হলে জাহান্নামী। আমার রুলস অফ প্রসিডিওরের ভিতরে এটাই আছে। আল্লাহ বলবেন শোন রে শোন, এই বান্দা শোন, তোর তো নেকিও সমান, গুনাও সমান। আমি ইচ্ছা করলে তাকে জাহান্নামে দিতে পারি, ইচ্ছা করলে তোকে জান্নাতে দিতে পারি। যা যা একটা নেকি নিয়ে আয়। বান্দা দৌড় দিবে জনম দুঃখিনী মার কাছে, যে বলবে আমা জীবনে নিজে না খেয়ে আমাকে খাওয়াইছো, আমি যেন পরীক্ষায় পাশ করি, এই জন্য কতদিন স্কুলে বসেছো, আজকে চির সত্য পরীক্ষা, হাসরের ময়দান, আমি তো জাহান্নামে চলে যাব। মা একটা আমল দিয়ে দাও, ও মা নিজে না খেয়ে তো আমাকে মানুষ করেছো। বিজ্ঞানীরা বলেন বর্তমান সন্তান যখন মার গর্ভে আসে, 7 মাস বয়স হয়ে যাওয়ার পরে মার বুকে আর পেটে কোনো জায়গা থাকে না। সন্তান 8 মাসে 1 ইঞ্চি লাথি মারে, কলিজা 1 ইঞ্চি উপরে উঠে, 9 মাসে 1.5 ইঞ্চি, 10 মাসে 1.5 ইঞ্চি, 3 ইঞ্চি উপরে উঠে। বিজ্ঞানীরা বলেন সন্তান মার কলিজায় 4500 বার লাথি মারে, লাথি মারার কারণে মার কলিজায় চির চির দাগ হয়ে যায়। বিজ্ঞানীরা বলেন দুনিয়ার কোনো বাবা যদি একটা লাথি খেত, সাথে সাথে স্পট ডেড হয়ে মারা যেত। বিজ্ঞানীরা বলেন একটা মানুষ 25 ইউনিট অথবা 30 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, এর বেশি ব্যথা হলে মানুষ মারা যায়। কিন্তু মা যখন সন্তানকে প্রসব করে 50 থেকে 55 ইউনিট ব্যথা সহ্য করে। ওই মার কাছে সন্তান যে বলবে মা একটা আমল দিয়ে দাও, মা কলিজায় লাথি মেরে বলবে সুকান সুকান চলে যা, দুনিয়াতে তো আমার কোনো সন্তান ছিল না, আমার তো বিয়েই হয় নাই। চলে যাবে জনম দুঃখী বাবার কাছে, যে বলবে ও বাবা দুনিয়াতে তো তোমার খোকা না খাইলে তুমি খাও না, মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে মানুষ করেছো, আমাদের স্বপ্নকে নিজেদের স্বপ্ন বানিয়েছো। বাবারে আজকে জাহান্নামে চলে যাব। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল পুড়ে যায়, জাহান্নামের আগুন আঙ্গুলে লাগলে কলিজা পুড়ে যায়। বাবা একটা আমল দাও। বাবা কলিজায় লাথি মেরে বলবে সুকান সুকান চলে যা, আমার দুনিয়াতে তো কোনো সন্তানই ছিল না। শুধু এই বাবা নয়, পীর নামক সব ভণ্ড বাবারা সেদিন ভুলে যাবে, চলে যাবে বড় ভাইয়ের কাছে, যে বলবে ভাই তোমার ছোট ভাইকে কেউ কিছু বললে তোমার বড় কষ্ট হতো, আমি তো তোমার ছোট ভাই, একটা আমল দাও, জাহান্নামে চলে যাচ্ছি। বড় ভাই লাথি দিয়ে বলবে যা যা, দুনিয়াতে তো আমার কোনো ছোট ভাই ছিল না। শুধু এই বড় ভাই নয়, নেতা নামক সব বড় ভাই সেদিন ভুলে যাবে আমার ভাইরা। কোরআন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া
وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه কেউ কারো নয়, কেউ কারো নয়। বান্দা দূর দিয়ে চলে আসবে, আল্লাহর কাছে এক চোখ দিয়ে এরকম ভুলকি চোখে তাকাবে, আবার চোখটা নিচুর দিকে করবে। আল্লাহ বলবেন, এই আব্দুল করিম একটা নেকি নিয়ে আসতে বলেছিলাম, এনেছিস নাকি বল? বলবে, আল্লাহ যে মায়ের জন্য এত কিছু করলাম, এই মা তো আজকে পর করেছে। যে বাবার জন্য এত কিছু করলাম, যে স্ত্রীর জন্য এত কিছু করলাম, কামাই করতে গিয়ে নামাজ পড়ি নাই, ভ্যান চালাতে গিয়ে নামাজ পড়ি নাই, অটো চালাতে গিয়ে নামাজ পড়ি নাই। বাংলাদেশের সবচাইতে বেনামাজি হচ্ছে গাড়ির ড্রাইভার আর হেল্পার, ঠিক কিনা বলেন? এদের জন্য নামাজ পড়ি নাই, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, মা বাবার জন্য। আল্লাহ কেউ তো একটা আমল দিল না। আল্লাহ আজকে আমি নিঃশেষ হয়ে গেলাম। আল্লাহ বলবেন, যা জাহান্নামে যা। বান্দা জাহান্নামে যাবে, যেতে নেবে, একবার ভুলকি চোখ দিয়ে আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ বলবেন, ভুলকি চোখে আমার দিকে কেন তাকাস রে বল? আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তোমার কোরআনের আয়াত সামনে এসে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হোস না। আল্লাহ আমি ভুলকি চোখে এজন্য তাকাই, জানেন নাকি পৃথিবীর সবাই আমি আব্দুর রহমানকে ভুলে গেলেও আমার কাবার মালিক আল্লাহ তো আমাকে ভুলতে পারে না। আল্লাহ বলবেন, তোর চোখের মায়া, চোখের লুকোচুরি আমার রহমতের দরিয়ায় জোশ খেলে গিয়েছে রে আব্দুল করিম, দেরি করিস না, যা যা, তোর চোখ বলছে তুই আমার ক্ষমা চাস, আমি কাবার মালিক আল্লাহ জীবনের সব গুনাহ ক্ষমা করে তোকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানালাম। যুবক জেনা করেছে, নামাজ পড়ে নাই, গুনাহ দিয়ে ভরা। আল্লাহ বলবে, যা জাহান্নামে যা। বান্দা এক পা সামনে যাবে, আরেক পা পিছনে আসবে। আল্লাহ বলবেন, এই বেদব, কেন সামনে যাস পিছনে আসিস? তোকে না বের করে দিলাম, যা জাহান্নামে যা। বলবেন, আল্লাহ 70 গজ বেরি দিয়ে জাহান্নাম আসছে, আল্লাহ এটা তো এই জাহান্নামে যেতে পারবো না। আল্লাহ দুনিয়ার একটা সন্তানকে যদি বাবা বের করে দেয়, সন্তান কিছু দূর যাওয়ার পরে পিছনে তাকালে বাবা বলে, এই বেদব যা, যেদিক চোখ যায় চলে যা। আবার সামনে যদি যায় বলে, যা চলে যা। কিছুক্ষণ পর বারবার যখন বাবার দিকে তাকায়, বাবার কলিজায় দয়া হয়, বাবা বলে, যা বাসায় ঢোক, কোনোদিন আর শয়তানি করবি না, ঠিক কিনা বলেন? আর নবীজি বলছেন, আল্লাহ যেদিন প্রথম দুনিয়া তৈরি করে, আল্লাহ 100টি রহমত তৈরি করেছে, 90টি নিজের ভিতর নিয়েছে, একটা সবার ভিতর ভাগ করেছে। এক একটা রহমত হচ্ছে দুনিয়া থেকে সপ্তম আকাশ। আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলবেন, কি চাস? তুই না গুনাহ করেছিস। বলবেন, আল্লাহ আমার গুনাহ বড় হতে পারে, কিন্তু তোমার ক্ষমা তো তার চেয়ে বড়। আরো জোরে। আল্লাহ বলবেন, কি চাস? তুই না জেনা করেছিস, তুই না নামাজ কাজা করেছিস, তুই না গান শুনেছিস। বলবে, আল্লাহ সব করেছি, কিন্তু আমি আরেকটা জিনিস শুনেছি, আমার আল্লাহ সবকিছু ক্ষমা করতে পারে। আল্লাহ বলবেন, শোন, যা, তুই গোপন গোপন দান করেছিস, শীতকালে ঢিলা কুলুপ ব্যবহার করেছিস, ফরজ গোসল দিয়েছিস, মাহফিলে দান করেছিস, তোর গোপন আমল আমি গোপন করে আমার সিংহাসনের নিচে গোপন করে লুকিয়ে রেখেছি। আল্লাহ বলবেন, ফেরেশতা নিয়ে আয়। কালো কালো মেঘ হয়ে উড়ে উড়ে এসে বান্দার আমলের পাল্লায় পড়ে যাবে, আমলের পাল্লা ভারী হয়ে বান্দা জান্নাতে চলে যাবে। নাম্বার 4, বিনা হিসেবে জাহান্নামী। 2 মিনিট লাগবে, এটা পূর্ণ হলে তাফসীর শেষ। কিছু মানুষকে আল্লাহ বলবেন, এই আব্দুল করিম, তোকে না নামাজ পড়তে বলেছি, নামাজ কেন পড়িস নাই বল? তোকে না ইসলামের দল করতে বলেছি, ইসলাম কেন করিস নাই বল? তাফসীর মাহফিল হয়েছে, বসতে বলেছি, আল্লাহ নিজে বলেছেন, কুল বিফাদলিল্লাহ, আল্লাহ নিজে বলছেন, ফাবিদালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনের মাহফিল হলে আনন্দে চিত্তে বসে যাও, তুই মাহফিলে না এসে মেলাতে ঘুরেছিস কেন বল? এই ফাতেমা, এই খাদিজা, তোদেরকে না পর্দা করতে বলেছিলাম, তোদেরকে না নামাজ পড়তে বলেছিলাম, কেন নামাজ পড়িস নাই, কেন পর্দা করিস নাই বল? এই কথা বলতে দেরি হবে, বান্দার পা থেকে মাথা পর্যন্ত থর থর করে কেঁপে উঠবে। আল্লাহ বলবেন, ফেরেশতা ধর, ধরবে, বাম হাতে এক ঝাংটি মারবে, হাতের জয়েন্ট খুলে যাবে,
খারাপ মানুষের মৃত্যুর সময় 500 ফেরেশতা আসে, মারতে মারতে শরীরে জয়েন্ট খুলে দেয়। সাহাবীরা বলছে বদর যুদ্ধে যখন কাফেরদেরকে মারা হয়েছিল আমরা দেখেছি কাফেরদের পুরো শরীর নীল হয়ে গেছে। এত মার মারবে, হাতের জয়েন্ট খুলে দিবে, ওপর দিয়ে আমলনামা উঠবে, হাত এরকম করবে কিন্তু ধরতে পারবে না। ভালো মানুষদের ডান হাতে চলে আসবে, আল্লাহ বলবেন হাতটা ধর, ধরবে, ধরে বুক দিয়ে ধরে পিঠ দিয়ে টেনে বের করবে, বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে যখন টেনে বের করবে বান্দা চিৎকার মেরে উঠবে। বাম হাতে আমলনামা দেওয়া, বলবেন হুজুর মৃত্যু হবে না? জান্নাত জাহান্নামের মাঝখানে আল্লাহ মৃত্যুকে কুরবানি করেছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা কাকে বলা হয়? শীতের রাত্রে যাদের টিনের বাড়ি আছে দেখবেন রোদের আলো পড়লে ওর ভিতর ছোট ছোট ধুলাবালু দেখা যায়, এক একটা ধুলাবালু হচ্ছে যাররা। তারা নিজে বলবেন মালি হাদাল কিতাব লা ইগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আশ্চর্য কিতাব, যা ছোট করেছি যা বড় করেছি সব লেখা হয়েছে। বন্ধুর সাথে কোথায় গেছি কি বলেছি সব লেখা হয়েছে। ইসলামের বিপক্ষে কর্মসূচি দিয়েছি, পিঠ দিয়ে ধরে টেনে বের করে দিবে। আল্লাহ বলবেন ধর, হুজুহু ফাগুল্লুহু, ধর, বিড়ি লাগা জাহান্নামে টেনে নিয়ে যা।